পিজি হিস্ট্রি স্টুডেন্ট, বিগত কিছু বছরের মতো এই বছরও তোমাদের 100% সাজেশন নিয়ে চলে এসেছি। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমাদের 18, 12 এবং 7 নম্বরের প্রশ্নপত্র করা হয়। আজ ফার্স্ট ইয়ারের 4টি পেপারের অর্থাৎ পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4 এর 18 নম্বরের সাজেশনগুলি বলবো। এরপর আস্তে আস্তে 12 নম্বরের সাজেশন এবং 7 নম্বরের সাজেশন আপলোড করে দেব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং সাজেশনগুলি নোট করে নাও। 100% এই সাজেশন উত্তরপত্র আমাদের সেন্টার থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। তোমরা যারা নিতে ইচ্ছুক আমাদের সেন্টারের সাথে স্ক্রিনে দেওয়া নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পেপার 4-এর 18 নম্বরের প্রশ্নগুলো বলছি, সবাই নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্ত কিভাবে ইতিহাসের ধারণার পরিবর্তন এনেছিল? এই প্রসঙ্গে ভলতেয়ার ও মন্তেস্কুর ইতিহাস চিন্তা আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, মার্ক বল্ক ও ফ্রানান্থ রোদেল বা ব্রোদেল এর ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করুন। তাদের ইতিহাস রচনার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায়? পরবর্তী প্রশ্নটি হলো, জাতীয়তাবাদী ও ভারতের ইতিহাস রচনা সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। পরবর্তী প্রশ্নটি হলো, ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী ছিল? ঐতিহাসিক হিসেবে হেরোডোটাস ও থুকিডিডিসের পার্থক্য কোথায়? পরবর্তী প্রশ্নটি বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি কী? পরবর্তী প্রশ্ন হলো, ডিডি কোশাম্বীর ঐতিহাসিক অবদানের মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন হলো, সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর.এস. শর্মার ব্যাখ্যা আলোচনা করুন, অথবা ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব আলোচনা করুন। আমার ভিডিও যারা প্রথমবার দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এনএসইউর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। এবার পেপার 3-এর 18 নম্বর সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের বর্ণনা দিন। পরবর্তী প্রশ্ন হলো, অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামে 1942 সালের আগস্ট আন্দোলনের তাৎপর্য কী? পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় জাতীয়তাবাদী সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, উদ্বাস্তু পুনর্বাসন সমস্যা সম্পর্কে বিশেষ উল্লেখসহ 1947 সালের ভারত ভাগের মূল্যায়ন করুন। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, স্বাধীন ভারতে প্রথম তৃতীয় পঞ্চবার্ষিকী অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি কী ছিল? পরবর্তী প্রশ্ন হলো, ভারতের রাজনীতিতে চরমপন্থার উদ্ভব কিভাবে ব্যাখ্যা করবেন? পরবর্তী প্রশ্ন হলো, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী মূল্যায়ন করুন। ডেসক্রিপশন বক্সে
হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সবাই জয়েন হয়ে যাও। সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয়। এবার পেপার 2 এর 18 নম্বর সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, সিরাজের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, সাঁওতাল বিদ্রোহ। পরবর্তী প্রশ্নটি হলো, বিদ্যাসাগরের অবদানগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, চিরস্থায়ী বন্দোবস্ত কি? কৃষকের উপর এটি কি প্রতিক্রিয়া হয়েছিল? পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কি কি ছিল? পরবর্তী প্রশ্নটি হলো, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী মূল্যায়ন করুন। পরবর্তী প্রশ্নটি হলো, লর্ড ডালহৌসি কিভাবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল? পরবর্তী প্রশ্ন হলো, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করুন। এই সাজেস্টিভ প্রশ্নগুলির উত্তরপত্র আমাদের সেন্টার থেকে দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এবার পেপার 1 এর 18 নম্বর সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, অথবা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আঞ্চলিক শক্তি কিভাবে দায়ী? পরবর্তী প্রশ্নটি হলো, অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষে প্রাধান্য বিস্তার করেছিল? পরবর্তী প্রশ্নটি হলো, 18 শতকে মুঘল ভারতের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটি হলো, আপনি কি বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করেন? পরবর্তী প্রশ্নটি হলো, মুঘল শাসন ব্যবস্থা কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন সমালোচনামূলক বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্নটি হলো, আকবরের ধর্মনীতির পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, আকবরের প্রবর্তিত মনসবদারি প্রথার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটি হলো, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকারী সংক্রান্ত বিরোধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করুন। ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। কিছু জানার থাকলে, কিছু জিজ্ঞাসা করার থাকলে বা কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।